হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি এখন ঘুম থেকে উঠলাম। আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আমি সারাদিন কি করি তোমরা দেখতে থাকো। আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা কেউ হাফ ভিডিও দেখো না, তোমরা ফুল ভিডিও দেখো। আর কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা। আর তোমরা ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে, আর দেখার শেষে কমেন্ট করে যাবে। তারপর রান্নাঘরের দিকে আসলাম। এইদিকে আমার বোন চিংড়ি মাছ বাছছে, দেখেছো কত কাজের মেয়ে। ও চিংড়ি মাছ বাছছে এদিকে, আর আমি ওইদিকে আছি। মিস্ত্রিরা কাজে লেগেছে, ওর জন্য আমি চা বসাচ্ছি এদিকে মিস্ত্রিদের জন্য। সবাই মিলে যদি কাজ করা হয়, কাজটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে আমার বোনকে বললাম, তুই মিস্ত্রিদের চাটা দিয়ে, আমি চাটা করে দিলাম ওকে। আর আমি বললাম, তুই দিয়ে হাত মুখ ধুয়ে নে, আর আমি চিংড়ি মাছ কটা যা আছে বাদবাকি বেছে দিচ্ছি। চিংড়ি মাছ বাছতে না খুব সময় লাগে। আর চিংড়ি মাছ বাজার দিয়ে যতটা কিনে আনবা, বাড়ি এসে মানে খোসা ছাড়ানোর পর তার মানে অর্ধেক হয়ে যায়। খোসা ছাড়ানোর আগে মনে হয় কি কত চিংড়ি মাছ, যেই খোসাটা ছাড়ানো হয়ে যায় কয়টুক লাগে। তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসো? খুব কম মানুষই মনে হয় আছে যে চিংড়ি মাছটা পছন্দ করে না। খুব কমই শোনা যায়। মানুষ অন্যান্য মাছ না খেলেও চিংড়ি মাছটা মোটামুটি সবাই ভালো খায়। এই দেখো চিংড়ি মাছ আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, আর কটা হয়ে গেল চিংড়ি মাছগুলো। তারপরে বসে পড়লাম সকালের টিফিন খেতে, কারণ বেলার তো অনেকই হয়েছিল, 10:30 মতো বেজে গেছিলো। ওর জন্য ছাতু মুড়ি নিয়ে বসে গেছি। আজকে একটু উঠতেও দেরি হয়ে গেছিলো। যেদিন উঠতে দেরি হয় দেখেছি একটাও কাজকর্ম হয় না, সময়ের মতো চলে যায়, কিছু কাজ হয় না। তারপরে বসে পড়লাম ছাতু মুড়ি খেতে। ওইদিকে মা আর আমি আর বোনও খাচ্ছে। বোন ক্যামেরার উল্টো সাইডে বসেছিল, তো তাই ওকে অতটা তোলা হয়নি। মা আর আমি ছাতু মুড়ি খাচ্ছি আর গল্প করছি। মা মনে হতো ক্যামেরাটা না খেয়াল করেনি, এক মনে খেয়ে যাচ্ছে, আর আমি ক্যামেরা অন করে গল্প করছিলাম। তার জন্য ভয়েসটা পরে দিচ্ছি আবার। আসলে যখন আমি ভিডিও করি পাশে অনেক আওয়াজ হয়, তো তার জন্য আমি ভয়েসটা পরেই দিই, না কপিরাইট চলে আসে। তারপরে এইদিকে দেখো চলে এসেছি রান্নাঘরে। এখানে মা গাঁঠি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছে পাতলা করে। এরমভাবে করলে গাঁঠি কচু চিংড়ি মাছ দিয়ে দারুণ লাগে খেতে, পাতলা ঝোল। তারপরে আমিও দেখো স্নান টান করে এসে গেছি। আমি স্নান করলে না রোজ চুল ভিজাই না, কিন্তু আজকে ভিজালাম, কারণ আজকে আমার মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে। জানি না কেন এই হালে আমার এত খুশকি হচ্ছে, ওর জন্য চুলটা পুরো ভিজালাম, এত চুলকাচ্ছিল। তারপরে ওই বাড়ির দিকে এখন যাচ্ছি। বোন আগেই চলে গেছে মিস্ত্রিদের চা দিতে। দেখালামই তো। এই যে আমার বোন আর আমি এসে একটু গল্প করলাম। তারপরে আবার চলে এসেছি এই বাড়ি। দুপুরে খিদে পেয়েছে। দুপুরের লাঞ্চে আছে ভেন্ডি আলু ভাজা, পুঁই শাক আর গাঁঠি কচু দিয়ে চিংড়ি মাছ। আজকে সব কটা পদ আমার প্রিয়, কারণ আমি ভেন্ডি আমার সবজির মধ্যে আমার প্রিয় ভেন্ডি, শাকের মধ্যে পুঁই শাক আমার প্রিয়, আর এমনিও গাঁঠি কচুর তরকারি আমার খুব ভালো লাগে। এইভাবে করলে, গাঁঠি যে প্রিয় তা না, ভাবে করলে ভালো লাগে। তোমাদের কার কোন সবজি প্রিয় কমেন্ট করবে। তারপরে খেয়ে দিয়ে উঠে যেই ঘুমিয়েছি, মরার মতো পুরো ঘুমাচ্ছিলাম আজকে। তারপরে এখন উঠলাম। তারপরে ঘুম দিয়ে উঠে ফ্রেশ হয়ে এখন চুলটা একটু আঁচড়াচ্ছি, কারণ বোনকে আবার পড়তে দিতে যাবো। 4:45 মতো বেজে গেছে। আমি ঘুম থেকে উঠে দেখি ও পুরো রেডি। আমি বললাম দাঁড়া আমি চুলটা বেঁধে নিই, তারপর দিয়ে আসছি তোকে। এই দেখো চুলটাও বেঁধে নিয়েছি। আর আমার বোন এই যে। তারপর আমার ক্যামেরা অন করে রেখেছি। আমার একটা হাঁচি পেয়ে গেছে, দেখো আমার বোন কি হাসছে আমার এই হাঁচি দিয়েছি বলে। ভীষণ ঠান্ডা লেগেছে। ফট করে ঠান্ডাটা লাগলো কিসের জন্য বুঝলাম না। তারপরে এই দেখো আমার বোনকে দিয়ে চলে আসলাম আমি এই বাড়ি আসলে এখন আমার একটা বাঁধা জায়গা, এই জানলার সামনেটা এত ভালো লাগে, তোমাদের কি বলবো। এই জানলার সামনেটা বসলে না মানে পরিবেশটা মনে কি আবার নতুনভাবে দেখছি এরম মনে হয়, পুরো অন্য লাগে সব কিছু ওপর দিয়ে দেখলে। আর খুব সুন্দর একটা হাওয়া দেয় এখানে বসলে, মানে প্রাণটা শান্তি লাগে। আর আগে আসলে নিচে বসতাম, এখন এই জায়গাটায় মানে বসে যে আরাম পাই এখন আসলে এই জায়গায়। তার মধ্যে আজকে প্রচণ্ড গরম, সকাল থেকে এত গরম দিচ্ছে। মানে দুদিন ছিটাফোঁটা বৃষ্টি হচ্ছিলো। এরকম ছিটাফোঁটা বৃষ্টি হলে আরও মনে হয় গরমটা বেশি বাড়ে। এরকম বৃষ্টি হওয়ার দিয়ে না হওয়া অনেক। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যাবেলা আমি চলে এসেছি রান্নাঘরে। খিদে পেয়েছে তাই দেখতে থাকো কি করি। কড়াইতে আমি একটু জল বসিয়েছি, জলটা তারপরে গরম হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এখন কড়াইতে দিয়েছি সরিষার তেল। তেলের মধ্যে দিয়ে দেবো এখানে কুচানো পেঁয়াজ, আলু আর লঙ্কা আছে। এইটা এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো তাহলে বুঝে যাবে, আর অনেকেও বুঝেও গেছে। এই দেখো এবার আলুটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। সন্ধে হলে এইসব খেতে মন চায় একটু।
তাই বানিয়ে ফেললাম দেরি না করে। এই দেখো আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে যে আমি আগে যে গরম জলটা করলাম ওই গরম জলটাই চাউমিনটা সিদ্ধ করেছি। চাউমিনটা সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এবার চাউমিনটা দিয়ে দেবো আলুটার মধ্যে। এই দেখো এবার দিয়ে এবার ভাজা ভাজা করে নেব চাউমিনটাকে একটু আলুটার সাথে। তোমাদের কার কার চাউমিন খেতে ভালো লাগে? আমার ভালোই লাগে চাউমিন জিনিসটা খেতে। চাউমিনটা মোটামুটি আমাদের ঘরে সবাই খায় ভালো। এবার চাউমিনটার মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অনেক দিন ঘরে ছিল, খেয়াল করিনি, ওর জন্য একটু দলা পেকে গেছে। এরপর দিয়ে দেবো বাদামটা পরে দিচ্ছি, কারণ এটা ভাজা বাদাম, ওর জন্য পরে দিচ্ছি। কাঁচা বাদাম থাকলে আগে ভেজে নিতাম, ভাজা বাদাম তো তাই আর ভাজলাম না। বাদামটা মিশিয়ে নেবো এবার চাউমিনের সাথে। এবার দিয়ে দেবো সসটা না দিলেও হয়, আমাদের ঘরে না সসটা সেরকম কেউ ভালো খায় না, ওর জন্য অল্প একটুই দিলাম, সামান্য। হয়ে গেছে চাউমিন। এবার বেড়ে নেবো একটা পাত্রে। এই দেখো চাউমিনটা বেড়ে নিলাম, দেখতে ভালো হয়েছে। এবার খাওয়ার পালা। আমার বোনকেই প্রথমে দিলাম, কারণ ও তো আবার এই টুকিটাকি খাবার খেতে ভীষণ পছন্দ করে। আর সবাই বলছিল আজকে চাউমিনটা খুব ভালো হয়েছে। নিজে রান্না করে নিজে তো আর বলবো না, যেন বোন খাচ্ছে। তোমরা চাইলে ডিমও দিতে পারো, কিন্তু আমি ডিম দিইনি, আমি একদম সিম্পলভাবে করেছি ঘরোয়া উপকরণ দিয়ে। এবার আমি খাচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে